রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবার সুস্থতা কামনা করে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা আমি গোপাল সোনাকে দিয়ে শুরু করছি। তো দেখো, আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে এখন আমার গোপাল সোনাকে উঠাচ্ছি। আর জায়গাটা দেখেই বুঝতে পারছো জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এর আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি মায়ের বাড়ি থেকে। তো এর মধ্যে বন্যার কারণে তো আমি ভিডিও করতে পারিনি, অনেকটাই জল ঢুকে গেছিলো বাড়িতে। এর আগে একটুখানি ছোট্ট করে ক্লিপ দেখিয়েছিলাম তোমাদেরকে ভিডিওতে। তো বন্যা বৃষ্টি তার জন্য হয়নি। তো আর গ্রামের বাড়ি বুঝতেই তো পারছো, এগুলো তো হবে। তো দেখো, একটা দিদুন খই ভাজছে। আর আমাদের গ্রামে বাড়ি, খই ভাজা সব কিছু হয়, জমি আছে, সব কিছুই হয়। আর আমি সেগুলোই একটু একটু করে তোমাদেরকে দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, দিদুন খই ভেজে নিচ্ছে, তারপরে খাওয়া দাওয়া করে রান্নাবাড়ি করে। আমি তো রান্নাবাড়ি করি না, আমার শাশুড়ি মানে আমার মা করে এবং দিদা করে। তো দেখো, খাওয়া দাওয়া করে মা আর দিদা হচ্ছে পাটগুলো ধুয়েছিল আজকে, ওগুলো নেড়ে দিচ্ছে। তো তার মধ্যে আর আজকে আমার বরমশাই আসবে অনেক দিন পর, প্রায় 6 মাস আমরা একসঙ্গে নেই, অনেক দিন পর দেখা হবে। তার জন্য একটু একটু অনেকটাই খুশি লাগছে, একটু একটু না অনেকটাই। তো দেখো, বলতে বলতে অনেকটাই কাছে চলে এসছে, ওই জন্য রুদ্রসোনা আর আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি। ওর বাবাকে স্টেশনে তো আনতে যেতে পারিনি, সেই রকম বৃষ্টি পড়ছিল, তার জন্য আনতে যেতে পারিনি। তো তার জন্য বাইরে দাঁড়িয়ে আছি। তো দেখো, ওই যে আসছে, দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে আসছে, এতটাই কাদায় যে এদিকে ঢুকবে না, টোটো ঢুকবে না, তার জন্য সাইকেল নিয়ে নিজে নিজে সাইকেল নিয়ে আসছে। আর যাদের স্বামী বাইরে থাকে না, তারাই বোঝে তার কতটা কষ্ট হয় একা থাকতে। আমি মানে দুজন স্বামী স্ত্রী পাশাপাশি থাকলে সুখ দুঃখ সব কিছু আমি আর প্রকাশ করতে পারছি না। যারা থাকে আলাদা, তারাই বোঝে কতটা কষ্ট। তো যাই হোক, অনেক অনেক কথা বলে ফেললাম, তার জন্য সরি। তো আজ গিফট নিয়ে এসছে, অনেক কিছুই গিফট নিয়ে এসছে, কিন্তু এর মধ্যে দুটো গিফট আমাকে ইন্টারেস্টিং লেগেছে। কারণ এই দেখছো ক্লিপ, এগুলো হসপিটাল থেকে দিয়েছে, ওদের হসপিটাল থেকে। ব্যাগের মধ্যে দুটো ক্লিপ মানে সাইড ক্লিপ দিয়েছে, আর খোপায় লাগানো ওই জালগুলো কি দিয়েছে, আর একটা লিপ বাম দিয়েছে। তো এই গিফটটা দিয়েছে, আর একটা সেন্ট দিয়েছে। তো যাই হোক, আমার কাছে যেই গিফট দিক না কেন, 1 টাকা দিক 4 আনা দিক, কেউ যদি দেয় না, ওটাই আমার কাছে অনেক মনে হয়। কারণ আমি মনে করি গিফট ছোট না, ছোট হোক বড় হোক, সব যে ভালোবেসে দেবে সব গিফটই আমি 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 সব গিফট গ্রহণ করি। তো যাই হোক, কথা বলতে বলতে তুতলে যাচ্ছি, তার জন্য অনেক অনেক সরি। আমি কথা বলতে পারি না, এর আগের অনেক ভিডিওতে বলেছি। তো দেখো, আমি যেই জিনিস নেব সেই জিনিসগুলো নিতেই হবে ওকে। আর বাবা ছেলের ভালোবাসা দেখবে, বাবা ছেলের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আর আমার ছেলে তো চিনতেই পারছে না, কারণ অনেক দিন ধরে দেখেনি। 3 মাসের বয়স তখন চলে এসেছিলাম। তো চিনতে পারে বাচ্চারা, ও খুব ছোট, বাবার ভালোবাসা 3 মাস বয়স থেকে পায়নি। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।